আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহী সদরে আজকে সকাল থেকেই মেঘ করেছে এবং গুঁড়ি গুঁড়ি কিছুটা বৃষ্টি হয়েছে। তো হঠাৎ করে এখনই আবার বৃষ্টির আগমন পাওয়া গেল। তো এই বৃষ্টিটি আসলে অনেক আকাঙ্ক্ষিত বৃষ্টি, বা এই বৃষ্টিটির জন্য অনেক দীর্ঘদিন ধরে আমাদের রাজশাহী সদরে যারা সিটির ভিতরে বসবাস করে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল বৃষ্টিটির জন্য। তো এই বৃষ্টিটি রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ। এই রহমতের বৃষ্টির জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর আজকে বৃষ্টিটি পাওয়া গেছে। তো এই বৃষ্টিটি এখন পর্যন্ত গতিবেগটি আস্তে ধীরেই হচ্ছে, তবে মোটামুটি বৃষ্টি তো হচ্ছেই। আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই বৃষ্টির পানিতে ভিজা থেকে অবশ্যই বিরত থাকবেন। কারণ এখন যদি এই বৃষ্টির পানিতে ভিজা হয় তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন, এবং যে উত্তপ্ত আবহাওয়াটি গেছে গত 1-1.5 মাস থেকে রাজশাহী সদরে, বিশেষ করে চারিদিকে উত্তপ্ত আবহাওয়া, কিন্তু অন্যান্য জেলাতে বা অন্যান্য রাজশাহী সিটির বাইরে বৃষ্টিপাত ঘটেছে এরকম সংবাদ প্রতিদিনই পাওয়া গেছে। কিন্তু রাজশাহীতে সিটির ভিতরে আমি যে জায়গায় অবস্থান করছি সেখানে তো অবশ্যই এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির গতিবেগটাও মোটামুটি ভালো, তাদের গতিবেগটি। আর বৃষ্টির পানিটি পাওয়ার পরে গাছগুলো বেশ মনে হচ্ছে আনন্দে আছে, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে গাছগুলো। আর রহমতের এই বৃষ্টির কারণে গাছের প্রোডাকশন যেগুলো আমরা করি সেই প্রোডাকশনগুলো না এখন ভালো হবে, উৎপাদন হবে। এই বৃষ্টিটির কারণেই আমরা অনেক দীর্ঘদিন ধরে যারা নার্সারি প্রকল্প নিয়ে ব্যবসা করি তারা বৃষ্টির জন্য, রহমতের পানির জন্য অপেক্ষা করছি। তো এই রহমতের পানিটি এখন হওয়া শুরু হয়েছে। আর এটি যেহেতু আষাঢ় মাস, বাংলা মাসের, তো এটি ভাষা মেঘ। তো এই বৃষ্টি আসলে লংজিভিটি হয় না, আবার স্পিরিটও বেশি থাকে না, তারপরেও মোটামুটি স্পিড বা গতিবেগ অনেকটা বেশি আছে। তো ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, এদেরকে অনুরোধ করবো যে অবশ্যই আপনারা এই বৃষ্টির পানিতে ভিজার চেষ্টা করেন না। বৃষ্টির পানিতে ভিজার চেষ্টা করলে অসুস্থ হয়ে পড়বেন। আর এখন যেহেতু উত্তপ্ত আবহাওয়ার পরে বৃষ্টিটি পড়ছে, তো এটি আসলে আমাদের দেহের জন্য বা শরীরের জন্য কার্যক্ষমতাটা একটু কমিয়ে দেয়। তো সেই কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বৃষ্টির পানিতে যাতে না ভেজা হয়। আর যারা গাছপ্রেমী আছেন তাদেরকে বলবো যে আপনারা যে গাছগুলো নিয়ে প্রোডাকশন করেন, তো অবশ্যই আপনারা এখন গাছের প্রোডাকশনটা করতে পারবেন। কারণ রহমতের বৃষ্টির কারণে, নিয়ামতের বৃষ্টির কারণে অনেক গাছগুলো আপনারা প্রোডাকশনের জন্য যারা অপেক্ষা করছেন, আমি নিজেও অপেক্ষা করছি, সেই প্রোডাকশনগুলো আমরা বাড়িয়ে নিয়ে যাব। আর দেখুন কি পরিমাণ বৃষ্টির যে গতিবেগটি আছে, বৃষ্টিটি অনেক বেশি আছে। তো এই বৃষ্টিটি সকালে একবার হালকা কিছু পাওয়া গেছিলো, খুব সকালে, তো তখন আসলে ভিডিওটি করতে পারিনি। কিন্তু এখন বৃষ্টিটি দেখুন বৃষ্টির গতিবেগটি। এই বৃষ্টির জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করা হয়েছিল কিছু গাছের প্রোডাকশন করার জন্য। তো যাক, অনাকাঙ্ক্ষিত এই বৃষ্টিটি রহমতের বৃষ্টি হিসাবে আমাদের রাজশাহী সদরে আজকে হচ্ছে। তো এই বৃষ্টির কারণে আবহাওয়াটি ঠান্ডা হবে, মানুষজন একটু স্বস্তি পাবে। যেই পরিমাণ উত্তপ্ত আবহাওয়া গেছে রাজশাহী সদরে বা বিভিন্ন জেলাতেই, অন্যান্য জেলাতে বা অন্যান্য গ্রামের দিকে বৃষ্টি হয়েছে, প্রতিদিনই বৃষ্টি হয়েছে এরকম সংবাদ পেয়েছি। কিন্তু রাজশাহী সদরে 1.5 মাস আগে বৃষ্টি পেয়েছিলাম, তারপরে আর বৃষ্টিটি পাইনি। তো সেই বৃষ্টিটি এখন হওয়া শুরু হয়েছে। বৃষ্টির গতিবেগটাও মোটামুটি ভালো। মোটামুটি আমি 4 মিনিটের উপরে বৃষ্টির রেকর্ডিং করছি। আরও 5 মিনিট আগে থেকে বৃষ্টিটি ঘটছিল, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘটছিল। এখন বৃষ্টিটির গতিবেগটি একটু বেশ ভালো। তো বৃষ্টির পানি পেয়ে আমাদের গাছগুলো বেশ আনন্দে আছে মনে হচ্ছে, তারা নিরাপত্তা পালন করছে, বৃষ্টিটি উপভোগ করছে গাছগুলো, আর গাছগুলো বেশ হেলদি হয়ে যাচ্ছে। তো এই রহমতের বৃষ্টিটির জন্য আসলে অপেক্ষা করা হচ্ছিল। যাক, অবশেষে আমরা এই রহমতের বৃষ্টিটি রাজশাহী সদরে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতের যে রহমত, সেই রহমতের বৃষ্টিটি আমাদেরকে দান করেছেন। সেজন্য সকালে আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।